মানাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন এই জন্য বললাম, ইফতারিতে এই আইটেমটা আমরা কেউই রাখি না। নতুন এই আইটেমটার নাম কাবলি ছোলা বা চানা। ইফতারিতে প্রতিদিন একই ছোলা বুট না রেখে খাবারে নতুনত্ব রাখলে সবার মতো নিজের কাছেও কিন্তু ভালোই লাগে। আশা রাখছি আজকের কাবলি ছোলার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের কাবলি ছোলার ভুনা রেসিপি। কাবলি ছোলা রান্নার জন্য ছোলাটা আগে ভিজাতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এই ছোলাটা নর্মালি আমরা যে ছোলা বুট খাই বা ডাবলিটা খাই সেটার চেয়ে 1 গুণ বেশি বড়। দানাটা একটু বেশি বড়, এই যে দেখতেই পাচ্ছেন। এর দানাটা বেশি বড় হওয়াতে এটা 1 কাপ পরিমাণ নিলাম ঠিকই, কিন্তু এটা 3 গুণ বেড়ে যাবে। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত। যাদের হাতে সময় থাকবে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা রাখলেই হবে। আমি এখানে 5 থেকে 6 ঘন্টা রাখবো। আমি এটা সকালে ভিজিয়েছি, আর এখন এটা ফুলে ডাবলের উপর ডাবল হয়েছে। কতখানি ফুলেছে দেখতেই পাচ্ছেন। এবার এই পানিটা আমি ফেলে দিব, আর 4 থেকে 5 বার পর্যন্ত একটু ভালোভাবে ধুয়ে নিব। তা আমি এটা ধুয়ে আনছি। পানিটা এখনও অনেকখানি ঘোলা আছে। তা ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লুক এসেছে। ছোলাটা সিদ্ধ করে নিব। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আধা চামচ লবণ দিয়ে এটা ঢেকে সিদ্ধ করব। জাল মাঝারি আঁচে থাকবে। কাবলি ছোলাটা সিদ্ধ হতে আমার 20 মিনিট লেগেছে। পানিটা আমি সম্পূর্ণটাই টানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর আমি এটা রান্না করতে চলে যাচ্ছি। এর জন্য আমি একই হাঁড়িতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এবার আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে মাঝারি আঁচে রেখে এই পেঁয়াজটা একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন এর মধ্যে লবণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম। এবার আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের টমেটো 4 কোনা করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা আমি এখানে গ্রেভির জন্য অ্যাড করেছি, তো এটা ছোট বড় হলে সমস্যা নেই। তো আমি এই টমেটো আর পেঁয়াজটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর টমেটোটা যখন একটু সফট হবে তখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট। এবার কিছুক্ষণ কষিয়ে নিব, আদা রসুনের গন্ধটা যেন চলে যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মশলাটা যখন খুব সুন্দরভাবে মিশে যাবে পেঁয়াজ আর টমেটোর মধ্যে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি সেই সিদ্ধ করে রাখা কাবলিটা। এবার খুব ভালোভাবে মশলার সাথে কাবলিটা ভালোভাবে ভুনাতে হবে, যাতে এর ভেতরে মশলার ঘ্রাণটা ঢুকে কাবলি ছোলার ভেতরে। তা আমি অনেকক্ষণ এটা কষিয়ে নিব, প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত। ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বের হয়েছে। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিব। 1 চা চামচ করে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিচ্ছি। এখানে আমি গুঁড়াটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে তাহলে এখানে গোটা মশলাও ব্যবহার করতে পারেন, এলাচ দারচিনি। এবার আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব একসাথে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করছি। তা এখানে 2 থেকে আড়াই কাপ পর্যন্ত পানি দিলেই যথেষ্ট। তা আমি এখানে 2 কাপ দেওয়ার পর আর কিছুটা দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনাতে ঢেকে রান্না করব। 7 মিনিট রান্না করার পর এবার আমি দেখাচ্ছি এর পানিটা কতখানি টেনে গেছে। পানি এখনও অর্ধেক পরিমাণ আছে, তাই মাঝারি আঁচে রেখে আবারও ঢাকনাতে ঢেকে রান্না করব, যাতে কাবলির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। কাবুলি ছোলার রান্নাটা প্রায় শেষ। আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন 7 মিনিট প্রায় হতে চলেছে। তো পানি শুকিয়ে গেছে। এখন মাখামাখা একটা গ্রেভি এখানে দেখা যাচ্ছে। তো আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ না ফেলে দিয়েছি, গোটা মরিচ দিয়েছি, আর একটু কুচি ধনেপাতা দিয়েছি। এটা ফ্রোজেন ধনেপাতা, আপনারা ফ্রেশ দিতে পারেন। এবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব। এবার চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে দিব, দিয়ে এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তা আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। যে পরিমাণ গ্রেভি আছে এটা রেখে দিব, কারণ এই ছোলাটা যখন একটু ঠান্ডার দিকে যাবে তখন এই পানিটাও সোক করে নেবে। তাই একটু মাখা মাখা রাখার জন্য এই ঝোলটা রাখা দরকার। তা আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। তা বলক চলে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন।
তৈরি হয়ে গেল কাবলি ছোলার ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই কাবলি ভুনাটা আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন অথবা রুটি, নান রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। আমি এই কাবলি ভুনাটা ইফতারি আইটেমের জন্য করেছি দেখে মশলাটা একটু কম দিয়েছি। আপনারা যদি চান মশলাটা আরও বাড়িয়ে দিয়েও করতে পারেন, সেটাও বেশ লাগবে খেতে। আরেকটি রেসিপির সাথে শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।